আপনি কি কখনো দেখেছেন ইলিশ মাছের মাথা খাওয়ার কারণে কারো সংসার ভেঙেছে? মাত্র 500 টাকা দামের ইলিশ মাছের মাথা নিজে খেয়ে ফেলার অপরাধে আম্মা চিরতরে আব্বার বাড়ি ছেড়ে হাঁটাত দিল। ঘটনাটা শুরু থেকেই বলি। আমার বাবা মায়ের ভালোবাসার বিয়ে, তাদেরই ভালোবাসার ফসল আমি। তবে আমার জন্মের 7 বছর হয়ে গেলেও আমার দাদি কখনো আম্মাকে আপন করে নিতে পারে। আমার প্রতিটা কাজ পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখতো দাদি। একটা কিছু ভুল পেলে তা নিয়েই গালবন্ধ করে দিন পার করে দিত। তার নিত্যদিনের কাজ ছিল এটা। আম্মার প্রতি দাদির এহেন আচরণের কারণ ছিল দাদির বোনের মেয়ে মিতা ফুপি। তিনি ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে থাকতেন, দাদি তাকে বড় করেছেন, তাই দাদি সবসময় চাইতো মিতা ফুপির সাথে আব্বার বিয়ে দিতে। কিন্তু আব্বা সে কথা অমান্য করে আমাকে বিয়ে করে নেন। বিয়ের আগ অব্দি আব্বা দাদির সব কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন, তাই দাদির কথা অমান্য করে আম্মাকে বিয়ের ব্যাপারটা দাদি এত বছরেও হজম করতে পারেননি। সেই রাগ আজ 10 বছর ধরে আম্মার উপর তুলছেন। আমার আম্মার ইলিশ মাছ খুব প্রিয় ছিল, তবে আব্বা ইলিশ মাছ আনতেন না সহজে। আনলেই দাদি চিৎকার জুড়ে দিত। আম্মা নাকি ইলিশ মাছের কাঁটা গলায় বেঁধিয়ে দাদিকে মারতে চায়। কাঁটা শুধুই অজুহাত ছিল, মূলত দাদি চাইতেন না আম্মা নিজের পছন্দের খাবার খায়। এটা সবাই বুঝতো। তবে সাংসারিক শান্তির জন্য আম্মাও আস্তে আস্তে ইলিশ খাওয়া ছেড়ে দিল। হয়ে আব্বা কোনো দিন দাদিকে কিছুই বলেনি। যত কিছুই হোক, আব্বা সারাক্ষণ আম্মারে বলতো, শেফালি আম্মা বুড়ো মানুষ, আর কয়দিনই বা বাঁচবে, ওনার কথা কানে নিও না, একটু সহ্য করো, একদিন সব ঠিক হয়ে যাবে। আম্মা আব্বার কথা পুরোপুরি মান্য করতো না। তিনি চুপচাপ সহ্য করলেও তার ঠিকই কথাগুলো কানে নিতেন আর চোখের পানি ফেলতেন। আমি ডাব ডাব করে আমার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করতাম, কিন্তু বেশিরভাগ সময় কিছু বুঝে উঠতে পারতাম না। আম্মারে দেখতে না পারলেও দাদি আমাকে খুব আদর করতো। হয়তো ওনার একমাত্র ছেলের অংশ বলেই পুরো বাড়িতে যার সাথে উনি সবচেয়ে কম উচ্চস্বরে কথা বলতেন সে হলাম আমি। আমারে উনি বুবু বলে ডাকতো। কিছু খেলে আমার জন্য খানিকটা রেখে দিত। আমিও দিনের বেশিরভাগ সময় দাদির সাথেই লেগে থাকতাম। উনি সারাক্ষণই আমার কাছে আম্মার নামে সেই অভিযোগ করতেন। মিতা ফুপিকে বাদ দিয়ে আম্মাকে কেন বিয়ে করছে, সেই জন্য আব্বাকে নিয়ে আক্ষেপ করতেন। আমার যখন 7 বছর বয়স, আম্মা আব্বার সন্তান সম্ভবা হলেন। সবাই মহা খুশি। সেই থেকে আমি আর আম্মা সারাদিন গুটুর গুটুর শুরু করতাম নতুন বাবুকে নিয়ে। ওই সময়টা আমি সারাদিন আম্মার আগে পিছে ঘুরতাম। তখন অত শত বুঝতাম না, তাই ভাবতাম এই বুঝি বাবুকে পরীরা দুনিয়ায় দিয়ে যাবে আর আমি বড় আপা হয়ে যাব। দাদি আদর করে ডেকে কাছে বসালেও আমার মন পড়ে থাকতো আম্মার কাছে। বেশিক্ষণ দাদির কাছে থাকতাম না। আমার এসব ব্যবহারে দাদি ফুঁসে উঠতো আম্মার উপর। আম্মা নাকি আব্বার মতন আমাকেও তার থেকে দূরে সরাচ্ছে। আমি খুনাক করেও টের পাইনি। বড় আপা হওয়ার উত্তেজনায় আমি চিরকালের জন্য আমার ছোট সাথীকে হারিয়ে ফেলবো। এক রাতে আমি আম্মা আর আব্বার মাঝে শুয়েছিলাম। আব্বা নরম গলায় আম্মারে জিজ্ঞেস করলো, শেফালি এখন ভালো মন্দ খাইতে হইব তোমার, নয়তো আমাগো শিমুল রানের খেলার সাথে দুর্বল হইব, কও তোমার কি খাইতে মন চায়? আম্মা আবেগী গলায় উত্তর দিল, অনেক দিন থেকে ইলিশ মাছ খাওয়া হয় না, মন উথাল পাথাল করছে। এখন তো ইলিশের সিজন, আপনি কাল একটা ইলিশ আনবেন, আমি নিজ হাতে রান্না করে খাবো। আব্বা হাসতে হাসতে সম্মতি দেয়। পরের দিন ঠিকই সকালে উঠে আব্বা আমারে নিয়ে হাটে যায়। আমি হাটের সব থেকে বড় ইলিশটার দিকে আঙ্গুল দিয়া আব্বারে ইশারা করি। আব্বা ওই ইলিশটাই নেয়। খুশি মনে নাচতে নাচতে বাড়ি ফিরে আম্মার কাছে দৌড়ে যায়। আম্মাও হাসি হাসি মুখে ইলিশ মাছটা নিজে কেটে রান্না করে। সারা বাড়ি ইলিশের গন্ধে মৌ মৌ করছিল। দুপুরে আমাকে আর দাদিকে খেতে দেয় আম্মা। দাদি ইলিশের মাথা খেতে চায়, কিন্তু আম্মা ওটা আগেই খেয়ে ফেলেছিল। স্বভাব সুলভভাবে দাদি আবার গালমন্দ শুরু করে আম্মারে। আম্মা তার পাতে মাছের বড় এক পিস দেওয়ার জন্য পাতিল নিয়ে আসতেই তিনি ছো মেরে পাতিল নিয়ে উঠানে ছুড়ে মারে। ওই সময় আব্বা দোকান বন্ধ করে দুপুরের ভাত খেতে বাড়ি আসে। বাড়িতে পা দিতেই দেখে উঠানে ইলিশ মাছের তরকারি পড়ে আছে। আব্বারে দেখেই দাদি নাকি কান্না শুরু করে দেয়। আব্বার দিকে ছুটে আসে। আব্বা তখন হতভম্ব হয়ে আম্মার দিকে তাকিয়ে আছে। দাদি সেদিকে ভ্রুক্ষেপ না করে আব্বারে বানিয়ে বানিয়ে বলেন, দেখ আশরাফ, তোর বউয়ের কাছে ইলিশ মাছের মাথাটা খাইতে চাইছি, দেখে চেইতা গেছে। ওর জন্য আনা খাবার আমি চাইছি কেন? আমি নাকি তোর বউয়ের খানার দিকে নজর দেই? আমি শুধু কইলাম, বুড়া মানুষের মনের কি ঠিক আছে? কখন কি খাইতে মন চায়? তোর বউ আমারে কয় ওই কাটা যেন আমার গলায় বাইছে আমি মরি। এসব শুনি না আমি কান্দন শুরু করছি। তাই পাতিল সহ আমার সামনে ফেলাইয়া দিয়া কইছে সব মাছ যেন আমি খাই। আব্বা উত্তরের আশায় পুনরায় আম্মার দিকে তাকায়। আম্মা শুধু নিচু গলায় বলে, পোয়াতি অবস্থায় একটা মাছের মাথা খাইছি বইলে এত মিথ্যা কথা বলতে আপনার মুখে বাড়তাছে না আম্মা? আপনিও তো একজন মা, জানেনই তো এই সময় মনের অবস্থা। আম্মার কথা শুনে দাদি দ্বিগুণ চেতে যায়। মিস্ত্রি ভাষায় গালাগাল শুরু করে। গালাগালির এক পর্যায়ে তিনি আম্মারে অভিশাপ দিয়া বলেন, তুই যদি মিথ্যা বলস তোর যেন মরা বাচ্চা হয়। এটা শুনে আম্মা তার নিজেরে ধরে রাখতে পারলেন না। উঁচু গলায় দাদিরে কটু কথা বলে বসলেন। আব্বার সাথে সাথে আম্মার গালে একটা চর মেরে দেন। আম্মা অসুস্থ শরীরে টাল সামলাতে না পেরে পড়ে যান। এরপরই ঘটে যায় ভয়ঙ্কর রক্তারক্তি কাণ্ড। আম্মা মাটিতে পড়ে পেটে হাত দিয়ে এক নাগারে চিৎকার শুরু করেন। আব্বা আর দাদি ভরকে যান। কোনো মতে ধরাধরি করে আম্মাকে তখনই হাসপাতালে নেওয়া হয়, কিন্তু আম্মা বেঁচে গেলেও বাচ্চাটা মরে যায়। আম্মা ওই রাতেই আমাকে নিয়ে নানা বাড়িতে চলে আসে। পরের দিন সকালে আব্বা আম্মারে আনতে গেলে আম্মা সুদা সাপটা বলে দেন উনি আর ওই বাড়ি যাবেন না। আব্বা নিজের কাজের জন্য অনেক ক্ষমা চান। উনি আম্মারে বোঝাতে চেষ্টা করেন দাদির অভিশাপেই উনি রেগে গিয়েছিলেন। তবে যতই যাই হোক, দাদি তো ওনার মা, তাই দাদিকে না মেরে আম্মাকে চড় দিয়ে বসেন। আম্মা শিশিয়ে এসে বলে, আমার যেমন 10 বছর ধরে সবকিছু চুপচাপ সহ্য করে মানিয়ে নিতে বলছেন, ওই রকম আপনার আম্মারেও যদি বুঝাতেন আমারে মানতে না পারলেও মানিয়ে চলতে, তাইলে আমার বাচ্চাটা মরে যাইতো না। আমার সাথে যা করছেন তার জন্য আপনারা আমি মাফ করলেও আমার বাচ্চার মরার দায় থেকে আপনারা মাফ করবো না। নিজের বউয়ের উপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যে পারে না আর আমি করবো না। এরপরও আব্বা বহুবার আমাকে আর আম্মাকে আনতে গেলেও আমরা যাইনি। আমাকে আম্মা যেতে কখনো নিষেধ করেনি, কিন্তু ওই দিন নিজের মায়ের উপর হওয়া অন্যায় দেখে আমার ছোট মেয়েও বাবা দাদির জন্য ঘৃণা সৃষ্টি হয়। একসময় আব্বাও আসা বন্ধ করে দিলেন। বহু বছর কেটে গেলেও আম্মা আব্বার মধ্যে ডিভোর্স হয়নি, কিন্তু তারা একদিনের জন্য একসাথেও থাকেননি। প্রতি মাসে আব্বা লোকমারফত আমার আর আম্মার খরচ বাবদ টাকা পাঠিয়ে দিত, কিন্তু আজ হঠাৎ আব্বা আবার আমাদের দুয়ারে আসেন। এখন আমি ম্যাট্রিক দেবো। আব্বা অনেকটাই বুড়িয়ে গেছেন। আম্মার হাত ধরে হাউমাউ করে কান্না করতে শুরু করেন। দাদি নাকি মৃত্যু সজ্জায়, সারাদিন শুধু আম্মার নাম ধরে ডাকে আর কান্না করে। তার শেষ একটাই ইচ্ছা, আম্মার কাছে মাপ চাওয়া। মৃত্যুর কথা শুনে আম্মার স্থির থাকতে পারলেন না। তৎক্ষণাৎ আমাকে
পাগল দাবা করে দাদি বাড়ির দিকে রওনা দিলেন। আম্মারে দেখেই দাদি চোখের পানি ছেড়ে নিজের করা পাপের জন্য ক্ষমা চাইতে শুরু করলেন। আম্মা তারে বাচ্চাদের মতন জড়িয়ে ধরে বুঝাতে লাগলো। হঠাৎ দাদি আব্বারে ডেকে বললেন, আশরাফ, বাজার থেকে একটা ইলিশ আন। অনেকদিন শেফালির হাতের রান্ধন খাই না, খুব ইচ্ছা করতাছে। ও মাছ রান্না করে আমার সামনে বইসা মাথা খাইবো, আমি মন ভইরা দেখমু, এতে যদি আমার পাপের ক্ষমা হয়। আম্মার দিকে ফিরে বলেন, কিরে মা, এই বুড়িটারে 4টা ভাত রেঁধে খাওয়াবি না? আম্মা কান্না করতে করতে সম্মতি দিলেন। এই ভালোবাসাটুকুই তো এত বছর মা চেয়েছিলেন। আমি এক কোণে বসে অবাক চোখে দেখি আমার পরিবারের পূর্ণ মিলন।